এই যে প্রতিদিন আপনাদের সাথে রান্নার বান্নার ব্লগ শেয়ার করি, এটার জন্য তো আমার বাজার করা লাগে। তো আমি আজকে যাচ্ছি বাজার করতে, আর কি বাজার করব সেগুলো নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগ। আরিশাকে বাসায় যা পড়া ছিল সেগুলো নিয়েই আজকে আরিশাকে নিয়ে চলে যাচ্ছি বাজারে, সাথে আমার হাজব্যান্ড তো ছিলই। তো প্রথমে যাব বাঙালি দোকানে, এখান থেকে বাঙালি যা যা কেনা আছে মাছ সবজি এগুলো কিনবো। তারপরে যাব হচ্ছে কলরাইটে, ওখান থেকে আমি আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিনে নিব। তো এই যে ফ্রিজে দেখছেন বড় বড় মাছ, এগুলো বাংলাদেশ থেকে আসে, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মাছ। তো আমি আজকে বড় মাছ নিব না বা একদম ছোট মাছও নিব না, মিডিয়াম সাইজের মাছগুলো নিব। অনেকদিন যাবত রূপচাঁদা মাছ খাওয়া হয় না, তো আজকে রূপচাঁদা মাছের একটা প্যাকেট নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন শেরপুটি মাছ আছে, শেরপুটি মাছের একটা প্যাকেট নিয়েছি। শিং মাছের 2টা প্যাকেট নিয়েছি, একটা একটু কালো কালারের শিং মাছ ছিল, একটা একদম ধবধবে সাদা কালার ছিল। তো আমি প্রথমে কালোটা নিয়েছি, পরে আবার সাদাটা দেখার পর ওইটাও নিয়েছি। শিং মাছ হচ্ছে আমার খুব পছন্দের একটি মাছ। যাই হোক, এখানে বাংলাদেশ থেকে যে মাছগুলো আসে এরকম প্যাকেট করা আসে ফ্রোজেন। আমাদের বাঙালি মাছ খেতে হলে এখান থেকে কিনে নিয়ে যে খেতে হয়, কাটাই থাকে ম্যাক্সিমাম টাইম, কিন্তু কিছু কিছু মাছ আবার বাসায় যে কেটে নিতে হয়। তো কই মাছও নিয়েছি। এখানে আইর মাছ দেখছিলাম, বড় বড় আইর, যেহেতু দুজনের জন্য বাজার করছি, এত বড় আইর মাছ নিয়ে লাভ নেই। একটা মাছ একদিনের বেশি পরে আবার খেতে ইচ্ছা হয় না, তো ওই মাছটা ফ্রিজে থাকলে নষ্ট হয়। আইর মাছের যে ফ্রোজেন প্যাকেট ছিল সেটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখছিলাম কোয়েল পাখি বিক্রি করছিল, তো আমি কখনো খাওয়া হয়নি আমার বাসায় ওইভাবে, তো আজকে কোয়েল পাখি নিয়েছি 4টা। আর এখানে দেখছিলাম সবজি কী নেওয়া যায়, এরকম কাচের দেয়ালের মতো করা আছে, ভেতরে হচ্ছে সব সবজি। এখানে পছন্দনীয় যত বাঙালি সবজি আছে এখান থেকে কিনে নেওয়া যায়। বাংলাদেশি দোকানগুলোতেই এই বাঙালি সবজি পাওয়া যায়, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তো আমি এখান থেকে জালি কুমড়া নিয়েছি, পুঁইশাক বেছে বেছে নিচ্ছিলাম। এই ভাইয়াটা আমাকে অনেক হেল্প করেছে, আমার যা যা লাগবে উনি সুন্দর মতো প্যাকেট ওয়াইজ আমাকে করে দিয়েছে। ভেন্ডি নিচ্ছিলাম, ঢেঁড়স যেটাকে বলে। তারপর হচ্ছে সিম নিয়েছি। হাঁসের মাংস অফার চলছিল, তাই 2 কেজি পরিমাণের একটা হাঁসের মাংস নিয়েছি। অনেকদিন যাবত হাঁসের মাংস খাওয়া হয় না, তো এই হাঁসের মাংসটা রান্না করে আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব। কোয়েল পাখি, হাঁসের মাংস আর সবজি সব নিয়ে আসে। মাছগুলো রেখে রসুন নিয়েছি, এখানে সবজি টবজি যা ছিল সবকিছু প্যাকেট ওয়াইজ একসাথে করে নিচ্ছি। আমার বাজার করা প্রায় শেষের দিকে, বাঙালি বাজার টাইমিং। তারপরে যাবো আবার কলরাইটে, এখানে ফ্রোজেন যত খাবার আছে, রাতে দেখেন না আমি এটা ওইটা ভেজে খাই, এখান থেকে নিয়ে এই যে চিকেন উইংস আছে এগুলো আশিক একটা নিয়েছে, এলাচ টেলাচ যা যা লাগে বাসার সব কিছু নিয়েছি। এখানে আমাকে শসা ওনারা ফ্রিতে দিয়েছে, বাংলাদেশি খিরাই যেটাকে বলে। তো আমার বাংলাদেশি বাজার করা শেষ, এখন আমি কলরাইটে চলে এসেছি। কলরাইটে আজকে তেমন কোনো কিছু কিনবো না, তেমন কিছু কিনবো না করেও অনেক কিছু কিনে ফেলেছি, যেগুলো আসলে রেগুলার ইউজের জন্য আমার লাগবে আমি রান্নার ক্ষেত্রে। কি কি কিনেছি একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাও যতটুকু পেরেছি আমি ভিডিওতে দেখাচ্ছি। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি 2টা, রান্নার ক্ষেত্রে আমার লাগে। আমি নর্মাল সয়াবিন তেলও খাই, অলিভ অয়েলটাও আমার খাওয়া হয়, কারণ যখন গ্যাসের অনেক প্রবলেম হয় তখন আমি অলিভ অয়েল ছাড়া আমি রান্না করি না, একদমই না। তো আমি এখানে অনেক কিছু একসাথে করে নিয়ে নিয়েছি, পেঁয়াজ, বাসায় যে রেগুলার সকালবেলা পাউরুটি খাই সেগুলো। ফ্রোজেন সেকশনে চলে এসেছি, এখান থেকে সবজি নিব, ফ্রুটস নিব। তো আমি কিউই ফলটা নিয়েছি, তার উপর এখানে ক্যাপসিকাম দেখছিলাম, এখানে মাল্টি কালারের ক্যাপসিকাম পাওয়া যায়। আমি যখন বাসায় নুডলস রান্না করি বা স্পাগেটি রান্না করি তখন আমার দেখা যায় যে এই বিভিন্ন কালারফুল ক্যাপসিকামগুলো লাগে। আর এখানে দেখেন 2টা শিমলা মরিচ কত বড় লাগছে, এগুলো বেলজিয়ামে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা খাই না যদিও। তারপরে এখানে হলুদ কালারের কোজেট নিয়েছি 2টা, নর্মালি সবুজ কালারের হয়, আজকে হলুদ কালার দেখে একটু ডিফারেন্ট লাগলো, নিয়ে আসলাম। অরেঞ্জ জুস নিয়েছি, বাসায় রেগুলার এটা খাওয়া হয়, আমার হাজব্যান্ড খায়, আমার এত পছন্দ না। তারপরে এখানে অরেঞ্জ নিয়েছি, তারপরে আঙুর ফল নিয়েছি, খুবই রিজনেবল প্রাইসে মানে সেলে ছিল, তো ওগুলো নিয়ে নিয়েছি। আর যা যা লাগে সব কিছুই নিয়েছি। ফ্রোজেন সেকশন থেকে বের হয়ে গিয়েছি, এখন আমি যাচ্ছি ডিপ ফ্রিজের ওই পাশটাতে। ডিপ ফ্রিজের ওই পাশে আমার কিছু ডিপ করা জিনিস কিনতে হবে, যেমন এই মাশরুমের প্যাকেটটা আমি নিয়েছি, ডিপ করা থাকে এগুলো ডিপ ফ্রিজে, ওখান থেকে নিতে হয়। এগুলো আসলে আমি স্যুপ রান্না করলে ইউজ করি। তারপরে নিয়েছি চিংড়ি মাছ, স্ক্যাম্পি যেটাকে বলে, এখানে বিভিন্ন আইটেমের চিংড়ি মাছ সেল করে ফ্রিজে। তো আমি একটা সাদা নিয়েছি, একটা লাল কালারের চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি সি ফুডের একটা ফ্রোজেন প্যাকেট। এটা আমি বাসায় ট্রাই করব আর আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করব। আমি কখনো ট্রাই করি না, আমার খাওয়া হয়নি, বাট আমি একটু ইউনিক কিছু খেতে পছন্দ করি, আপনারা সবাই জানেন। তো এবার একটু ট্রাই করব। আর আরিশাকে এখানে না দেখালেই নয়, আরিশা তো আজকে বাসা থেকে বের হয়ে অনেক বেশি খুশি, ও বাইরে আসলে অনেক বেশি খুশি হয়। ওকে বাসার জামা পরিয়ে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড আইসক্রিম অনেক পছন্দ করে, একটা প্যাকেট নিয়েছি, 2টা প্যাকেট নিয়েছি, তার উপর দেখেন আরেকটা বক্সও নিয়েছে। মানে ও এত আইসক্রিম খায়, কি বলবো, ফ্রিজ ভর্তি আইসক্রিম পরেই থাকে।
মাঝে মধ্যে দেখা যায় খাওয়া হয় না, এগুলো নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তারপরও প্রত্যেকবার বাজারে আসলে আইসক্রিম নিবেই। লাস্ট মোমেন্টে বাজার করছে, কালামারির প্যাকেট একটা নিয়েছে। যাই হোক, এত মানুষ বিল করতে এসেছি, তো এখন আমরা বিল করে বাসার দিকে রওনা দিব। এই ছিল আমার আজকের বাজার। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ইউনিক জিনিস দেখলাম, এই যে বিয়ার বাইক দেখতে পাচ্ছেন, এইটাতে টুরিস্ট আসলে এখানে বিয়ার টিয়ার খায়, তার উপরে এরকম গাড়ি নিয়ে রাস্তা ভরে মানে ঘুরে আর এনজয় করে, মিউজিক শুনে লাউডলি। আসলে ফরেনাররা যে লাইফটাকে কিভাবে এনজয় করে আমাদের মাথার উপর দিয়ে যাবে এগুলো ভাবলে। যাই হোক, এই ছিল আমার আজকের বাজারের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।